দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট কয়েক বছর ধরেই চলছে। সম্প্রতি অগ্নি দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় গত 2 সপ্তাহে এই সংকট আরও প্রকট হয়েছে। এতে দেশে দৈনিক গ্যাস সরবরাহ সার্বিকভাবে 215 কোটি ঘনফুটে নেমে গেছে। টার্মিনাল চালু হলে সরবরাহ দাঁড়াবে 270 কোটি ঘনফুট, যদিও দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এর ভয়াবহ প্রভাব পড়েছে শিল্প খাতে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশের তৈরি পোশাকের উৎপাদন। একদিকে গ্যাস না থাকায় ডাইং কারখানায় উৎপাদন কমে গেছে, অন্যদিকে সুতা তৈরির স্পিনিং মিলগুলোতেও উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যয় বাড়ছে। এ চাপ শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। একটা হচ্ছে আর্থিক ক্ষতি, দ্বিতীয় ক্ষতি হচ্ছে বায়ারদের আস্থা নষ্ট হয়ে যাওয়া। এবং আমরা চাচ্ছিলাম নতুন বায়ার যারা এই মুহূর্তে বাংলাদেশে কাজ করে না তাদেরকেও ইনভাইট করতে। যদি এইসব মেসেজ যায় যে বাংলাদেশে প্রতিনিয়ত ডিসরাপশন হয় জ্বালানির এবং দ্যাট ইজ সিভিয়ার, তাহলে সমস্যা হবে। যার অর্ডার ছিল তারা 50% বলছে কমাইতে, কেউ শিফটিং করতেছে। কারণ হয়েছে যে এখন এই গ্যাস বিদ্যুতের জন্য এটা তো সময় মতো আপনি দিতে পারবেন, নিশ্চয়তা দিতে পারবেন না, অতএব তারাও এই রিস্ক নিতে চাচ্ছেন। গ্যাস সংকটের কারণে কোনো কারখানা বন্ধ ঘোষণা করা হয়নি জানিয়ে বিকেএমই সভাপতি বলেন, উৎপাদন কমে যাওয়ায় বেতন দিতে হিমশিম খাচ্ছেন অনেক শিল্প মালিক। গ্যাস সংকটের কারণে বন্ধ হয়েছে বিষয়টা এরকম না যে আচ্ছা গ্যাস যেহেতু কম আর আমার যেহেতু কাজের চাপ কম, শ্রমিকরাও চাচ্ছে ঠিক আছে এই সুযোগে একটা ছুটি দিয়ে একটু এই সময়টা এই টাইমটা অন্য সময় আমরা কাজে লাগাবো না। অনেকেই ফোন করছে, ভাই বেতনটা দিব কীভাবে, কারণ আমি তো উৎপাদন করতে পারিনি, আমি তো রপ্তানি করতে পারিনি। এরপর আবার এই প্রতি মাসে একটা ব্যাংকের রিপেমেন্ট শিডিউল আছে, তো যদি রপ্তানি করতে না পারে তাহলে ওইটাও সে ফেল করতেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, একবার কোনো ক্রেতা উৎপাদন অন্য দেশে সরে নিলে তাকে আবার ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাই দ্রুত সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান তাদের। এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের একটা বিকল্প ব্যবস্থা একটা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। আমাকে জ্বালানি মন্ত্রী আমাদেরকে বলেছেন